আমার বাবা চাকরি ছাড়া আর কিছু করতেন না, কিন্তু মা চাকরির পাশাপাশি ঘরে প্রচুর কাজও করতেন। অথচ কম খেতেন, কম ঘুমোতেন, তবু তার মুখে হাসি থাকতো। বিস্ময় লাগতো মাকে দেখে। এজন্য মাকে বলতাম সুপার ওম্যান, অর্থাৎ অতিমানবী। যে কোম্পানিগুলো মেয়েদের পণ্য বিক্রি করে তারা মেয়েদের এই অতিমানবিক বৈশিষ্ট্যটি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করে। বিজ্ঞাপন দেখানো হবে একজন নারী ঘর এবং চাকরি কিংবা ব্যবসা দক্ষতার সঙ্গে করছে। শুধু যে করছে তা নয়, সেজে গুজে হাসি মুখে করছে, অর্থাৎ কোনো পরিশ্রমই তার গায়ে লাগছে না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির মধ্যেও একই ব্যাপার দেখলাম। শাশুড়ি যদিও চাকরি করতেন না, কিন্তু ঘরে যে পরিমাণ কাজ করতেন তা ছিল অতিমানবীয়। অথচ তিনিও কম খেতেন, কম ঘুমোতেন। আমার স্বামী তার মাকে বলতো সুপার ওম্যান। মা, শাশুড়ি এবং বিজ্ঞাপনে যেমন দেখেছি, নিজেকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, অর্থাৎ সুপার ওম্যান হওয়ার চেষ্টা করেছি। আমি চাকরিও করতাম, ঘরের কাজও করতাম, সেই সাথে হাসি মুখেও থাকতাম। আমি চাইতাম সবাই আমাকে সুপার ওম্যান হিসেবে দেখুক, তাই শত পরিশ্রম করেও হাসি মুখে থাকতাম। কিন্তু একটা সময় এসে দেখলাম ক্লান্ত লাগছে। এত পরিশ্রম শরীর নিতে পারছিল না। খাওয়ার রুচি কমে গেল, ঘুম আসতো না, অফিস কিংবা ঘরের কাজ কোনোটাই করতে ইচ্ছে করতো না। কোনো রকমে অফিস থেকে বাসায় এসে প্রায় দিনই শুয়ে থাকতাম। স্বামী একদিন রেগে গিয়ে বলল, তোমার মতো লুলোপুতু মেয়েদের জন্য সংসার আসেনি। বিয়ে না করে বাপের বাড়িতে থাকতে, সেটাই তোমার জন্য ভালো হতো। আমার মা তোমার বয়সে যে পরিমাণ কাজ করেছে তা তুমি কল্পনা করতে পারবে না। আর চাকরি কি তুমি একা করছো? পাশের বাড়ির মিজান ভাইয়ের স্ত্রীও তো চাকরি করছে। ভাবি কি দক্ষ হাতে ঘর এবং চাকরি সামলাচ্ছে। সব সময় কি চমৎকার হাসি থাকতো মুখে। দেখলে মনেই হয় না এত পরিশ্রম করছে। একেই বলে সুপার ওম্যান। আর তুমি অফিস থেকে এসেই বিছানায় শুয়ে পড়ো। এত দুর্বল কেন তুমি? স্বামীর কথা শোনার পর নিজেকে বিছানা থেকে টেনে তুললাম এবং দুর্বল শরীরে ঘরের কাজে লেগে গেলাম। এভাবে কিছুদিন জোর করে কাজ করার পর একদিন মাথা ঘুরে রান্নাঘরে পড়ে গেলাম। বাড়িতে সেদিন শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না। শাশুড়ি দৌড়ে এসে আমার মাথা কোলে তুলে নিলেন এবং উৎকণ্ঠিত হয়ে বলতে লাগলেন, বৌমা, কি হয়েছে তোমার? আমি ক্ষীণ কণ্ঠে শাশুড়িকে বললাম, মা, আপনি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন আপনি সংসারের জন্য দিনভর অমানসিক পরিশ্রম করতেন, তবু আপনি হাসি মুখে থাকতেন। মা, আপনার কি কখনো ক্লান্ত লাগতো না? আমি অফিস থেকে এসে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকলে আমার স্বামী তখন আপনার অমানসিক পরিশ্রমের উদাহরণ দেয়। পাশের বাড়ির মিজান ভাইয়ের স্ত্রীর উদাহরণ দেয়, বলে ওরা পারলে আমি পারি না কেন? মা, বলতে পারেন আমি কেন আপনাদের মতো সুপার ওম্যান হতে পারছি না? বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার কেবিনে উপস্থিত ছিল স্বামী, ভাসুর, শ্বশুর শাশুড়ি, আমার মা, বাবা, মিজান ভাই এবং তার স্ত্রী। আমি ভালো আছি জানার পর আমার শাশুড়ি শক্ত গলায় রুমের পুরুষদের উদ্দেশ্যে বললেন, আমাদের সমাজ মেয়েদের সাধারণ মানুষ মনে করে না, তাদের মনে করে সুপার ওম্যান, অতিমানবী। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে মেয়েদের সুপার ওম্যান হিসেবে দেখানো হয়, যারা ঘরে বাইরে জন্তুর মতো কাজ করে, কিন্তু সবসময় সেচেগুচে হাসি মুখে থাকে, চেহারায় কখনো ক্লান্তি থাকে না। এখানে উপস্থিত পুরুষদের বলতে চাই, এসব হচ্ছে মিথ্যে, পুরুষদের বানানো মিথ্যে। সত্যি কথাটা হলো, পরিশ্রম করে সব মেয়েই ক্লান্ত হয়। যত বেশি পরিশ্রম করে তত বেশি ক্লান্ত হয়। কিন্তু নারীদের উপর সমাজের আরোপিত আত্মত্যাগী সুপার ওম্যান হতে গিয়ে আমরা নারীরা ক্লান্তির কথা কাউকে বলতে পারি না। এতে পুরুষরা মনে করে পরিশ্রম করতে আমাদের নারীদের কষ্ট হয় না, তাই ঘরের কাজে তারা আমাদের সাহায্যও করে না। অথচ সত্যি কথাটা হলো, আমরা নারীরা সুপার ওম্যান নই, আর সবার মতো সাধারণ মানুষ। আমরা
কম খাওয়া, কম ঘুম এবং অতি পরিশ্রমের কারণে আমাদের শরীর মন দুটোই ভেঙে চুরমার হয়ে যায়। আমার কথা যদি সত্যি মনে না হয় তাহলে পুরুষদের বলবো যে কোনো নারীকে জিজ্ঞেস করতে পারো, দেখো তারা কি বলে। উত্তরে পুরুষরা কোনো কথা বলল না, কিন্তু আমার মা এবং মিজান ভাইয়ের স্ত্রী শাশুড়ির কথায় সায় দিলেন। তারপর শাশুড়ি আমার মাথায় হাত রেখে বললেন, কথাগুলো বলতাম না, কিন্তু মেয়েটার করুণ দশা দেখে না বলে পারলাম না। ভণ্ড সমাজ মেয়েদের সুপার ওমান তকমা দিয়ে মেয়েদের যে কি পরিমাণ ক্ষতি করেছে তার জীবন্ত উদাহরণ হলো এই মেয়েটি। এরকম আরো কত মেয়ে যে ভণ্ড সমাজের সুপার ওমান হতে গিয়ে নীরবে শেষ হয়ে যাচ্ছে তার হিসেব নেই। কথা শেষে গভীর বেদনা নিয়ে তিনি উচ্চারণ করলেন, আহা। তারপরেই রুমে গাঢ় নিস্তব্ধতা নেমে এলো। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পর একদিন রাতে আমি আর স্বামী টিভি দেখছিলাম। সেখানে হঠাৎ একটা বিজ্ঞাপন এলো, যেখানে মেয়েদের সুপার ওম্যান হিসেবে দেখানো হচ্ছিল। স্বামী সঙ্গে সঙ্গে বলল, এইসব ফালতু কোম্পানির ফালতু বিজ্ঞাপনগুলো শুধু যে মেয়েদের ক্ষতি করছে তা নয়, আমাদের পুরুষদেরও ক্ষতি করছে। আমাদের মধ্যে মেয়েদের সম্বন্ধে ভুল ধারণা তৈরি করে দিয়েছে, ফলে নারী পুরুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এসব কুশিক্ষা মানা যাবে না। এই বলে সে আমার হাত ধরল আন্তরিকতার সাথে। অফিস এবং ঘরের কাজ দুটোই নারীরা হাসি মুখে আনন্দে করতে পারে, কারণ তারা সুপার ওম্যান। এমন ধারণা থেকে আমার স্বামী বেরিয়ে এসেছে। ঘরের কাজে সে এখন আমাকে সহযোগিতা করে কাজ করতে, তাই আর খারাপ লাগে না। আমার শাশুড়ি যে কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না। বলা যায় আমাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনলেন। মনে মনে তাই শাশুড়ির উদ্দেশ্যে বললাম, ধন্যবাদ মা, ধন্যবাদ।